সময়ের মধ্যে তৈরি আর এর স্বাদ মুখে লেগে থাকার মতো। এই চাটনিটা এতটাই সহজ পদ্ধতিতে বানানো যে যে কেউ খুব কম টাইমের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। আর এত সুন্দর টেস্ট হয় যা অন্য রকম চাটনির থেকে সম্পূর্ণ আলাদা। এতটাই সুন্দর হয় আর খুব টেস্টফুল হয় আর খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় এই আনারসের চাটনি। তা এখন বাজারে প্রচুর আনারস উঠেছে, তা আনারসটাকে আমি এইভাবে কাটিয়ে এনেছিলাম। তোমরা গোটা কেটে এনে কাটতে পারো, আমি হাতে সময় ছিল না সেই জন্য এরকমভাবে কাটিয়ে নিয়ে এরপরে এইভাবে ফালি করে নিচ্ছি, কারণ এইটাকে গেট করতে হবে সেই জন্য দুফালি করে তারপরে আমি এটাকে আবার ছোট ছোট করে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি, যার ফলে ধরতে সুবিধা হবে। আর এই যে মধ্যিখানে যে শক্ত অংশটা ওটা এখন কাটবো না, কারণ ওটা ধরেই আমার গেট করতে সুবিধা হবে, ধরতে সুবিধা হবে, সেই জন্য আমি ওটা কাটছি না। ওটা ওই শক্ত অংশটা কিন্তু আমি নেব না, ওটা ধরে জাস্ট গেট করবে। এরকম একটা গেটার নিয়ে নেবে, নিয়ে এইভাবে গেট করবে। একটা থালা নিয়ে নেবে, থালাটা এইরকম মানে একটু এইরকম ধারালো থালা নেবে, কারণ এর থেকে যে রসটা বেরোবে সেই রসটা যেন না পড়ে যায়, কারণ আনারসটা যে যখনই গেট করবে না তখন অনেক রস পড়বে, অনেক রস বেরোবে। এই রসটা কিন্তু তোমরা ফেলবে না, এটা কিন্তু চাটনিতে আমরা ব্যবহার করব। সেই জন্যই বলছি যে এরকম একটা থালা নেবে, থালার মধ্যে গেট করবে। না হলে প্লেন থালা নিলে কি হবে, রসটা বাইরে বেরিয়ে যেতে পারে, কোনো মতেই রসটা ফেলে দেওয়া যাবে না। এই যে আমার থালা সব কটা মানে গেট করে নিয়েছি দেখো, আর অনেকটা রস বেরিয়েছে। এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর আঁচটাকে কমিয়ে দিয়েছি, আর পুরো রস সমেত আনারসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু কোনোভাবে ফেলবে না, এরপরে ক্রমাগত নাড়তে হবে আর লো মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে, মানে এটাকে সিদ্ধ করতে হবে। লাগবে না কোনো তেল, লাগবে না কোনো ফোড়ন, সুন্দর হবে, টেস্টি হবে এই সুন্দর আনারসের চাটনি। কত সহজ পদ্ধতিতে আর খুব অল্প সময়ের মধ্যে কম উপকরণে তৈরি হয়ে যাওয়া এই দারুণ টেস্টি আনারসের চাটনি কিন্তু সবাই বানিয়ে ফেলতে পারবে। এরপর সিদ্ধ হয়ে গেছে, আমি অল্প চিনি দিলাম, তোমরা চিনি যারা খেতে চাও না তারা স্কিপ করে যেতে পারো। যদি আনারসটা খুব মিষ্টি হয়, খুবই মিষ্টি হয়, তাহলে চিনি দেওয়ার দরকার নেই, কিন্তু আমার মনে হয় অল্প একটু চিনি দিলে ভালো হয়। এরপর আমি কাজু কিশমিশ তোমাদের ইচ্ছা হলে দেবে, না হলে দেবে না, কিন্তু দিলে খেতে ভালো লাগে। একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আনারসের চাটনি। একটু শুকনো করে, মানে শুকনো করবে না, একটু এরকম জল জল থাকবে, তখনই নামিয়ে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর এটা তুমি যখন তখন খেতে পারো। আর বিশেষ করে পাঁপড়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও এভাবে চট করে বানিয়ে ফেলো, এখন তো বাজারেও আনারস উঠেছে তাই বানিয়ে ফেলতেই পারো।